আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বৃষ্টির দিনে তরল খিচুড়ি আর সাথে গরুর মাংস। বৃষ্টির দিনে এই দুইটা জিনিস না হলেই যেন চলে না। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে নেব। আমি কিন্তু সরষের তেল ইউজ করছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। গরম মশলাগুলো দিয়ে নিলাম। গরম মশলাগুলো একটু লালচে কালার চলে আসলে একটা ঘ্রাণ আসবে, তখন পেঁয়াজগুলো দিয়ে দেব। কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা একটা ব্রাউন কালার চলে আসছে। এরপরে দেব মরিচের ফালি, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচের একটু বেশি, রসুন বাটা 1 চা চামচ, মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মশলাগুলোকে নাড়িয়ে নিতে হবে, একটার সাথে আরেকটা যেন ভালোভাবে মিক্সড হয়। হলুদ গুঁড়া 1 চা চামচ, আপনারা দেখছেন কিন্তু আমি প্রত্যেকটা মশলা নাড়িয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এখন আমি ঢেলে নেব একটু গরম পানি। গরম পানিটা ইউজ করতে হবে, না হলে মশলাগুলো আবার জালে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, এর জন্য। আর পানিটা ইউজ না করলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলো ঢেকে দিয়ে এই পর্যায়ে যখন দেখব তেল ভেসে উঠেছে, তখন আমরা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্সড করতে হবে। মশলাগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 5 মিনিটের মতো রেখে দেব ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে আবার আমরা ঢাকনা খুলে দেখব কি পর্যায়ে আছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাগুলো সব মাংসের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আরও 5 মিনিট পরে ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে দেব যেন মশলা তলানিতে না লাগে, এবং কিছু আলু মিক্সড করে নেব। দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন ঝোল দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, না হলে তরকারি আবার ঠান্ডা হয়ে যেতে পারে, জালে আস্তে আস্তে সময় লাগবে বেশি। 5 মিনিট পরে আর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি যেহেতু তরকারি একটু ঝোল ঝোল রাখবো, সেহেতু এই পর্যায়ে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ভুনা ভুনাও রাখতে পারেন। আমার আর ফ্যামিলিতে যেহেতু ঝোল পছন্দ করে, এর জন্য আমি ঝোল রাখছি।
এখন আমি খিচুড়ির জন্য গরম মশলা দিলাম। খিচুড়িটা আমি সরিষা তেল দিয়ে রান্না করব। এলাচ, দারচিনি, গোলমরিচ, পেঁয়াজ কুচি গুলো ভেজে নেব। কিছু কাঁচামরিচের ফালি দিচ্ছি, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু গরম পানি অ্যাড করে নিলাম। এখানে হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচের একটু কম, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় যা যা সবজি ছিল তাই দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন, কারণ তরল খিচুড়িতে সবজি দিলে অনেক ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো আমি কষিয়ে নেব। যখন দেখব তেল ভেসে উঠেছে সবজির উপরে, তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল এগুলো মিক্সড করে নেব একসাথে। আমি ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো চাল, ডাল এবং সবজি গায়ে ভালোভাবে লেগে না যায়। সবগুলো মিক্সড করা হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দেব। এ পর্যায়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, পাতলা খিচুড়িতে একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, নাহলে পাতিলের তলানিতে লেগে যেতে পারে। ঝরঝরে খিচুড়িতে এত নাড়াচাড়া করতে হয় না, কিন্তু পাতলা খিচুড়ির বেলা নাড়াচাড়া করতে হয়, নাহলে পাতিলের তলানিতে লেগে যায়। এখানে আমি খিচুড়ি আলাদা বাগার দেওয়ার জন্য সরিষা তেল দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। শুকনো মরিচ দিচ্ছি, সাথে ঘি দিয়ে খিচুড়ি করলে অনেক মজা হয় আর গ্রানটাও ভালো আসে, এর জন্য আমি ঘি অ্যাড করে নিচ্ছি। আমি ঘি আর তেলে শুকনো মরিচগুলো ভেজে নেব। আপনারা মনে রাখবেন, পাতলা খিচুড়িতে যদি বাগার দেওয়া হয় তাহলে আলাদা একটা গ্রান আসে, খেতেও ভালো লাগে। সবসময় পাতলা খিচুড়ি রান্না করলে আপনারা বাগার দিয়ে নেবেন আলাদা। মরিচগুলোকে ভেজে নিচ্ছি। কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এগুলো ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটার কালার পরিবর্তন হয়ে আসছে। দেখুন, এটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি খিচুড়িতে দিয়ে দিব। এটা দিয়ে আমি ঘি আর তেল, মরিচ এগুলো খিচুড়ির সাথে ভালো করে মিক্সড করে নেব।